জনপ্রতি মাত্র ৩৯৯ টাকা হলেই পেয়ে যাবেন স্মোকি গ্রিল প্লেটার, যেখানে রয়েছে বালতি ভর্তি খাবার, গ্রিল চিকেন, থাই স্যুপ, মিক্স ভেজিটেবল, সাথে অন্থন। ঢাকার বুকে মিরপুরের এই ব্যস্ত রাস্তায় আসলে দেখতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রুপটপ রেস্টুরেন্ট। আমি এখন এই মুহূর্তে আছি ঢাকার রোড সাইড কিচেনে মিরপুর ব্রাঞ্চে। এন্ড আমি শুনেছি এইখানে নাকি খুব সুস্বাদু খাবার পাওয়া যায়, যেই কারণে টেস্ট করার জন্য আমি চলে এসেছি। রেস্টুরেন্টে আসার পরে আমি পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে, বিশেষ করে তাদের রুপটপটা। আপনারা এর আগে যারা রোড সাইড কিচেন ঘুরে এসেছেন তাদের কোন পোর্শনটা ভালো লাগে, ইনডোর নাকি আউটডোর, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর তারা আমাকে মেনু দিয়ে যায়। এতগুলো মেনু দেখে আমি পুরোটাই কনফিউজ হয়ে গেছিলাম। বাট আমি খাবার অর্ডার করেছিলাম ফেসবুকের পোস্ট দেখে। আমি অর্ডার করেছিলাম স্মোকি গ্রিল প্লেটার, যেটা জনপ্রতি মাত্র ৩৯৯ টাকা হলেই পেয়ে যাবেন। এন্ড এই স্মোকি গ্রিল প্লেটারে ছিল বালতি ভর্তি খাবার, সাথে ছিল গ্রিল চিকেন, থাই স্যুপ, মিক্স ভেজিটেবল ও অন্তন। আমার ঢাকার দুইজন বন্ধুকে ইনভাইট করেছিলাম, বাট তারা জ্যামের কারণে আসতে পারেনি, যে কারণে এখন এই চারজনের খাবার আমাকেই খেতে হবে। এক একটা বালতিতে বেশ ভালো পরিমাণের রাইস ছিল, যেটা একজনের জন্য একেবারেই পারফেক্ট। এন্ড চিকেনের সাইজটাও কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা আইটেম নিয়ে আমি আমার প্লেটারটাকে সুন্দর করে সাজাচ্ছিলাম। তাদের করা ফুড প্রেজেন্টেশনটা আমার খুবই ভালো লেগেছে। এন্ড দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক টেস্টি হবে। যেহেতু থাই স্যুপ আমার খুবই পছন্দ, যেই কারণে আমি থাই স্যুপ দিয়েই খাবার শুরু করি। এন্ড সত্য কথা বলতে থাই স্যুপটা কিন্তু অনেক ভালো লেগেছে, মানে একেবারে অন্যরকম টেস্ট। এবারে ঢাকা ট্রিপটা একেবারে অন্যরকম ছিল। আমি বেশ কিছুদিন ধরে রোড সাইড কিচেনের এই মিরপুরের পোস্টগুলো দেখছিলাম। এন্ড আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এখানকার খাবার টেস্ট করা উচিত। এন্ড আমি মনে করি এই ঢাকার বুকে স্মোকি গ্রিল প্লেটারটা সত্যি অর্থ ইট। আপনারা যদি কখনো এই মিরপুরে আসেন বা জু রোডে আসেন, তাহলে অবশ্যই এই প্লেটারটা টেস্ট করবেন। আমি যদি তাদেরকে রেটিং দিই তাহলে আমি 10-এ 9 দেবো, কেননা তাদের ব্যবহার, খাবার সবকিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অ্যাম্বিয়েন্সটা দেখলেই তো বুঝতে পারছেন। আপনি ঢাকার কোন ব্রাঞ্চ আপনার খুবই ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।